আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা একটি লেটার নিয়ে আলোচনা করব। লেটারের বিষয় হচ্ছে যে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছো, সেখানে হচ্ছে তোমাকে ভালো আপ্যায়ন করার কারণে বন্ধুকে ধন্যবাদ জানিয়ে চিঠি, অর্থাৎ থ্যাঙ্কিং ফর হসপিটালিটি। ওকে, অর্থাৎ বন্ধুর অতিথিপরায়ণতায় বা বন্ধুর বাড়িতে গিয়েছো, তোমাকে ভালো সম্মান করেছে, আপ্যায়ন করেছে, এজন্য বন্ধুকে ধন্যবাদ দিয়ে একটা চিঠি লিখতে হবে। ওকে, তো চলো আমরা শুরু করি। এখানে যথারীতি একটা চিঠির, তোমরা জানো যে একটা চিঠির 6টা অংশ থাকে, সাধারণত 6টা অংশ মেনটেন করে একটা চিঠি লিখলে চিঠিটা দেখতেও সুন্দর হয় এবং পরিপূর্ণ একটা চিঠি হয়। ওকে, তো সেই ক্ষেত্রে উপরে ডান দিকে অবশ্যই যে জায়গা থেকে চিঠিটা লেখে ওই জায়গার ঠিকানা এবং একটা তারিখ দিতে হয়। এরপরে সাধারণত যার কাছে চিঠি লেখে তাকে সম্ভাষণ, যেটা অর্থাৎ আমরা সালাম কালাম যাই দিই, এগুলো দিতে হয়। এরপরে মাঝখানের যে অংশটা, এখানে হচ্ছে মূল বক্তব্য দিতে হয়। এরপরে শেষে আমরা বিদায়ে কিছু কথা লিখে একটা নিজের নাম লিখে শেষ করে দিই। ওকে, এরপর একটা খাম এঁকে যথারীতি চিঠিটা শেষ করতে হয়। তো আমরা এখানে 6টা অংশই রাখার চেষ্টা করেছি। দেখো উপরে ডান দিকে তারিখ দিয়েছি এবং জায়গার নাম দিয়েছি। এরপরে একটা নাম দিয়ে আমরা এখানে তাকে সম্ভাষণ দিয়েছি। বন্ধু হচ্ছে ডিয়ার পরশ, at first take my cordial love. I hope that you all are well. By the grace of Allah, I am also well. However, I went to your house 3 days ago, but you were not home. I was really surprised by your parents' behavior. Your elder brother was also very friendly with me. Especially your mother was very serious about my meal and made all my favorite foods. So I am really thankful for your hospitality. No more today. Thank you very much and best wishes to all of you. Your loving friend Ronnie. ওকে, এরপর একটা খাম এঁকেছি। দেখো খামের মধ্যে খাম আঁকার পরে উপরে ডান দিকে স্ট্যাম্প লিখতে হয়, STAMP, স্ট্যাম্প। এরপরে ফর্ম দিয়ে হচ্ছে চিঠিটা যে লিখছে তার ঠিকানা এবং টু দিয়ে চিঠিটা যার কাছে যাবে তার ঠিকানা দিতে হবে। অর্থাৎ ফর্ম হচ্ছে প্রেরকের ঠিকানা আর টু হচ্ছে প্রাপকের ঠিকানা। ওকে, তো দেখো অর্থসহ বলে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখো উপরে ডান দিকে একটা তারিখ দিয়েছি এবং জায়গার নাম দিয়েছি। আমি টেকনাফ থেকে লিখছি চিঠিটা। ডিয়ার পরশ, প্রিয় পরশ, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, সর্বপ্রথম আমার আন্তরিক ভালোবাসা নিও। আই হোপ দ্যাট, আমি আশা করি যে ইউ অল আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। হাউএভার, যাই হোক, আই ওয়েন্ট টু ইউর হাউস 3 days ago, গত 3 দিন আগে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম। বাট ইউ ওয়ার নট হোম, কিন্তু তুমি বাড়িতে ছিলে না। আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড, আমি সত্যি খুব হতবাক হয়েছি, মানে অবাক হয়েছি। বাই ইউর প্যারেন্টস বিহেভিয়ার, তোমার বাবা মার আচরণে। ইয়োর ইল্ডার ব্রাদার ওয়াজ অলসো ভেরি ফ্রেন্ডলি উইথ মি, তোমার বড় ভাইও আমার সাথে খুবই বন্ধুভাবাপন্ন আচরণ করেছে বা খুবই বন্ধুভাবাপন্ন ছিল। স্পেশালি, বিশেষ করে। ইয়োর মাদার ওয়াজ ভেরি সিরিয়াস, তোমার মা খুবই সিরিয়াস ছিল। অ্যাবাউট মাই মিল, আমার খাবারের ব্যাপারে। অ্যান্ড মেড অল মাই ফেভারিট ফুডস, এবং তিনি আমার জন্য আমার প্রিয় খাবারগুলো তৈরি করেছিলেন। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল ফর ইয়োর হসপিটালিটি, আমি সত্যি তোমার পরিবারের অতিথিপরায়ণতার জন্য কৃতজ্ঞ। নো মোর টুডে, আজ আর নয়। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অসংখ্য ধন্যবাদ বা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, যেটাই বলো। অ্যান্ড বেস্ট উইশেস টু অল অফ ইউ, তোমার সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ইউর লাভিং ফ্রেন্ড রনি। ওকে, এবার দেখো ফ্রম, এখানে চিঠিটা লিখেছে রনি টেকনাফ থেকে। টেকনাফ কোথায়? কক্সবাজার। ওকে, দেখো প্রেরকের ঠিকানা কমপ্লিট না হলে কোনো সমস্যা নয়, তবে প্রাপকের ঠিকানা অবশ্যই কমপ্লিট হতে হবে। এখানে দেখো প্রাপকের ঠিকানা দিয়েছি টু পরশ, চিঠিটা যাচ্ছে হচ্ছে বন্ধু পরশের কাছে। তার হাউস নাম্বার হচ্ছে 107, রোড নাম্বার 3/2, সে উত্তরা থাকে, উত্তরা ঢাকাতে। ওকে, এই হচ্ছে আজকের চিঠি বা লেটার। এখানে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। এছাড়া তোমাদের প্রয়োজনীয় রাইটিং পার্টের কোনো অংশ যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে। একদম সিম্পল সেন্টেন্সে সবচেয়ে সহজ ভাষায় সবচেয়ে সহজে করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।